হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো একদম প্রথমে আজকে বলি যে নবান্নের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা যে সামাজিক প্রকল্প নিয়ে কড়া বার্তা দেওয়া হচ্ছে, অর্থাৎ যে কেউ যখন তখন যে কোনো প্রকল্প যে পেয়ে যাবে এই দিন কিন্তু শেষ। তো নবান্ন সূত্রে কি তথ্য উঠে এসেছে, সেখানে বিধবা ভাতা, তার সাথে রয়েছে বয়স্ক পেনশন, তার সাথে মানবিক পেনশন, কৃষক বন্ধু থেকে শুরু করে অলমোস্ট প্রত্যেকটা জিনিস ঠিক কি রয়েছে আলোচনা করব। এবং খারাপ খবর অনেকের জন্য, কেননা আগের মতো খুল্লা কোনো স্কিম কিন্তু আর হবে না। ইভেন এরকমও হতে পারে যে এক পরিবার একটা স্কিম হতে পারে। ওকে, তো চলুন, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো আমরা দেখেছি অর্থমন্ত্রীর ঘোষণা ছিল যে রাজ্যে কোনো প্রকল্প বন্ধ হবে না, প্রত্যেকটা প্রকল্প যেটা পুরনো প্রকল্প সেই প্রকল্পগুলো কিন্তু চালু থাকবে। কিন্তু এর মধ্যে সূত্র মারফত যে তথ্যগুলো উঠে আসছে এবং লিডিং নিউজ পেপারও এগুলো কিন্তু ছেপেছে যে নবান্ন এবার কড়া হতে চলেছে সামাজিক প্রকল্পের ব্যাপারে। আগের সরকারের আমলে সরকারের বিভিন্ন নেতা নেতৃত্বদের ধরে অনেকেই ছিলেন যারা একটাই জমিতে 5 জন মালিকানা, 5 জন সেই একটা জমি দেখিয়ে কৃষক বন্ধুর টাকা পেয়েছেন। কিন্তু এবার থেকে সেটি আর হচ্ছে না। অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কৃষক বন্ধু বা কৃষকদের জন্য 2000 টাকার জায়গাতে সেটা 3000 টাকা করে দেওয়া হবে, প্রত্যেকটা যে কিস্তি সেটা 3000 টাকা করে থাকবে। কিন্তু অনতিবিলম্বে নবান্নের পক্ষ থেকে চলে আসছে কিন্তু একের পর এক তথ্য, যেখানে দেখা যাচ্ছে যে কৃষক বন্ধুর ওপরেও কিন্তু স্ক্যানিং চলবে। অর্থাৎ আগের যারা কৃষক বন্ধু পেয়েছেন অনৈতিকভাবে, এক পরিবারে 5 জনও কোথাও পেয়েছেন, সেগুলো আর হবে না। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং মানবিক পেনশনের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা উঠে আসছে, সেম সিনারিও, যে এই প্রত্যেকটা স্কিম যারা পাওয়ার যোগ্য নয় তারাও পেয়েছে। এক পরিবারে দেখা যাচ্ছে একজন বিধবা ভাতা পাচ্ছে, সে আবার লক্ষ্মীর ভাণ্ডারও পেয়েছে। ওকে, এক পরিবারে একজন কৃষক বন্ধু রয়েছে, সে আবার বিধবা ভাতাও পাচ্ছে। তো মোটামুটি যেমনটা তথ্য পাওয়া যাচ্ছে, একাধিক একটা স্কিমের ওপরে ভিত্তি করে একটা জিনিস দেখিয়ে একাধিক যে ভাতা পাওয়ার প্রবণতা, সেটা যাতে বন্ধ করা যায়, সঠিক নিয়মে যাতে ভাতা প্রদান করা হয়, তার জন্য এই প্রত্যেকটা সেক্টরে স্ক্যানিং কিন্তু চালাবে নবান্ন এবং রিভেরিফিকেশন হতে পারে, অনেকে কিন্তু বাদও যেতে পারেন। তাই আপাতত 3টি প্রকল্পে সেটাকে স্টপ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নবান্নের পক্ষ থেকে, যেটা বিধবা ভাতা, যেটা বার্ধক্য ভাতা, তো এছাড়াও যেটা রয়েছে কৃষক বন্ধু প্রকল্প বা ইটসেট্রা। এমনকি আমরা এটাও দেখেছি যে পিএম কিষাণের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। পিএম কিষাণ বলা হয় এক পরিবারে একের বেশি সদস্য পাবে না, কিন্তু আমরা দেখেছি এক পরিবারে একের বেশি সদস্য কিন্তু অনেক জায়গাতে বিভিন্ন মাধ্যমে কিন্তু পেয়েছে। এখন প্রশ্ন উঠছে যে এই যে যুব ভাতা, যেটা যুব ভরসা কার্ড যেটা বানানোর কথা বলা হচ্ছে, এখানে বাজেটের যে জায়গাটা উল্লেখ রয়েছে যে এক পরিবারে যদি অন্য কোনো প্রকল্প পায় কেউ, তাহলে এই যুব ভাতাতে সেই পরিবারের কেউ আবেদন করতে পারবেন, এটা বাজেটে বলা আছে। এটা কি তাহলে সেটাই, নাকি এই ক্যান্ডিডেট সে যদি অন্য কোনো ভাতা না পায় তাহলে সে আবেদন করতে পারে? কিন্তু নবান্নের এই পদক্ষেপগুলো প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। এখন অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে তাহলে কী হবে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকে আছেন যারা কৃষক বন্ধু পান, অনেক মহিলা পিএম কিষাণ পান, তাহলে কি তারা অন্নপূর্ণা যোজনা পাবে কি পাবে না, এটা নিয়ে উঠছে প্রশ্ন। তো আগামীতে আমরা দেখব ঠিক কি হতে চলেছে। তবে হ্যাঁ, এগুলো স্ক্যানিং হওয়া প্রয়োজন। তবে এটাও আবার ঠিক যে মান্থলি বেসিস যে ভাতাগুলো দেওয়া হচ্ছে, সেই ভাতাগুলো যদি কেউ যোগ্য হয় তার পাওয়া উচিত। তো এই ছিল তথ্য। এখন বাদবাকি আগামীতে কি হতে চলেছে সেটা দেখার। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানান।